গত এক সপ্তাহ ধরে আলোচনার শীর্ষস্থানে রয়েছে এই ট্রেজার এনএফটি। আর এই ট্রেজার এনএফটি বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের মনে বিভিন্ন রকমের প্রশ্ন উকি দিচ্ছে। আজকে যদি আপনার মনেও ট্রেজার এনএফটি নিয়ে বিশেষ কিছু প্রশ্ন থাকে, তাহলে এই এপিসোডটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত ভিডিওগুলোতে কিছু মানুষ কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে নাম্বার 1, এই ট্রেজার এনএফটি কি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। নাম্বার 2, এই ট্রেজার এনএফটিতে বর্তমানে উইথড্রল বন্ধ আছে। এই উইথড্রল কি আবার পুনরায় চালু হবে নাকি পুরোপুরিভাবেই উইথড্রল বন্ধ হয়ে গেছে। নাম্বার 3, যদি কোম্পানি বন্ধ হয়েই থাকে তাহলে কোম্পানির ওয়েবসাইটগুলো, কোম্পানির অ্যাপস এখনও চলছে কিভাবে, তার মানে কি কোম্পানি আবার ফিরে আসতে চলেছে। নাম্বার 4, আপনাদেরকে কোম্পানি নিজে কেন আপডেট দিচ্ছে না। আপনাদের ইমেল আইডি, আপনাদের ফোন নাম্বার সব কিছুই কোম্পানির কাছে আছে, কিন্তু সবাই বলছে যে কোম্পানি কেবলমাত্র টেলিগ্রামে আপডেট দিচ্ছে। তাহলে কি এখানেও কোম্পানি আপনাদের সাথে স্ক্যাম করছে, নাকি এর পেছনে আরও কিছু সত্যতা লুকিয়ে আছে। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। আজকের ভিডিওর প্রথম অংশে আলোচনা করব যে কোম্পানি কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি এখনও আশার আলো জাগিয়ে রেখেছে। যদি আপনারা অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক এই সিনেমাটা দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে একটা মৃত রোগীকে ভেন্টিলেশনে রেখে তার পরিবারের কাছ থেকে অপারেশনের নামে, ওষুধের নামে এবং বিভিন্ন অন্যান্য খরচের নামে কিভাবে টাকা আত্মসাৎ করছে ওই হসপিটাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা। আর ঠিক ওই একই জিনিসটা আজ ট্রেজার এনএফটির সাথে হয়েছে। ট্রেজার এনএফটি অলরেডি মৃত। এই মৃত ট্রেজার এনএফটিকে ভেন্টিলেশনে রেখে বড় বড় ডাক্তাররা, অর্থাৎ যারা 5 বা 6 লেভেলে আছে তারা, এবং কোম্পানি যারা প্রমোশন করছে তারা আমাদের কাছ থেকে, অর্থাৎ সাধারণ মানুষের কাছ থেকে আরও টাকা আত্মসাৎ করার চেষ্টা করে চলেছে। আর যদি আমরা এই ফাঁদে আবারও পা দিই, তাহলে আমাদের বেঁচে থাকা অর্থও কিন্তু আমরা এখানে খুইয়ে ফেলবো। তাই আমাদেরকে সাবধান হতে হবে। নাম্বার 2, কোম্পানির উইথড্রল কি আবার পুনরায় চালু হবে নাকি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। একদম সাধারণভাবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে উইথড্রল এখানে একবার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আপনি উইথড্রল রিকোয়েস্ট পাঠালেও সেটা সাকসেস হচ্ছে না। আর এই উইথড্রলের যে প্রবলেমটা হচ্ছে সেটা ফিক্স হওয়ার চান্স খুবই কম, অর্থাৎ যে উইথড্রল একবার বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় চালু হওয়ার কোনো চান্স নেই বললেই চলে। উইথড্রল কখন বন্ধ হয়? এই ধরনের এমএলএম কোম্পানিগুলো প্রথমে যখন ম্যান নিয়োগ করে তখন অল্প পরিমাণ লোক এখানে থাকে এবং তাদেরকে নিচে যে সমস্ত নতুন মানুষ নিয়োগ হয় তাদের থেকে প্রফিট তাদেরকে দেয়, এবং যত নিচে আরও বেশি মানুষ নিয়োগ হতে থাকে তত এদের অ্যাকাউন্টে ডলার অ্যাড হতে থাকে। কিন্তু একটা সময় যখন নতুন মানুষ নিয়োগ হওয়া বন্ধ হয়ে যায় বা কোম্পানির অ্যাকাউন্টে নতুন টাকা আসা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হতে থাকলেও সেই ডলারটাকে উইথড্রল করাটা সেই কোম্পানি বন্ধ করে দেয়। অর্থাৎ আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে ডলার ক্রেডিট হচ্ছে, আপনার ইনকাম বাড়ছে, কিন্তু আপনি সেই টাকা উইথড্রল করতে পারবেন না। কি করে করবেন? কোম্পানি নতুনভাবে আর ইনকাম হচ্ছে না, আর আপনাকে তাহলে কোম্পানি কোথা থেকে ইনকাম দেবে? আর এই ধরনের স্ক্যাম করা কোম্পানিগুলোর শেষ অবস্থা বা শেষ পরিণতি এমনটাই হয়। তাই উইথড্রল রিকোয়েস্ট এখন বন্ধ আছে এবং পুনরায় চালু হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। তাই যারা উইথড্রল করার এখনও চেষ্টা করছেন তারা চেষ্টা করতে পারেন, কিন্তু উইথড্রল না হওয়ার চান্সটাই বেশি। নাম্বার 3, কিছু মানুষের মনে প্রশ্ন আছে যে কোম্পানির যদি উইথড্রল বন্ধ হয়ে যায়, কোম্পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কোম্পানির ওয়েবসাইট বা কোম্পানির ডোমেন অ্যাড্রেস বা কোম্পানির অ্যাপস এখনও চালু আছে কিভাবে। যখন কোনো একটা কোম্পানি একটা অ্যাপস বানায় বা একটা ওয়েবসাইট তৈরি করে, সেই ওয়েবসাইট বা অ্যাপসের একটা নির্দিষ্ট ভ্যালিডিটি থাকে, এবং সেই ভ্যালিডিটি যতদিন না পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে তার আগে যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা সেই ভ্যালিডিটি ডেট পর্যন্ত চালু থাকবে। আর এই জন্যই ট্রেজার এনএফটির ওয়েবসাইট এখনও চালু আছে। লাস্ট কোম্পানি যখন রিনিউ করেছিল আর তার ভ্যালিডিটি যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত এই ওয়েবসাইটটা চালু থাকবে। তাই ওয়েবসাইট চালু আছে দেখে আপনি ভাববেন না যে কোম্পানিও চালু আছে। বর্তমানে এই ওয়েবসাইট চালু থাকার সাথে কোম্পানির কোনো সম্পর্ক নেই। আর রইল বাকি প্লে স্টোরের অ্যাপস। আর এই অ্যাপস যখন একটা কোম্পানি বানায় তখন এই অ্যাপসে যতক্ষণ না পর্যন্ত কোনো মানুষ গিয়ে বা ইউজাররা গিয়ে নেগেটিভ কমেন্ট করবে ততক্ষণ পর্যন্ত গুগল কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেবে না। তাই যারা এই কোম্পানির ইউজাররা আছে তারা কিন্তু কেউ এখনও পর্যন্ত হয়তো কমেন্টে কোনো নেগেটিভ কিছু বলেইনি।
তাই এই কোম্পানির অ্যাপসটা এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়া বা ব্যান হয়ে যাওয়ার কোনো চান্সই নেই। হয়তো পরে বা ভবিষ্যতে ব্যান হয়ে যেতেও পারে, কিন্তু বর্তমানে যেমন চালু আছে তেমন চালুই থাকবে। তাই কোম্পানির অ্যাপস চালু থাকা দেখে বা কোম্পানির ওয়েবসাইট চালু থাকা দেখে কোম্পানিও চালু আছে এই ভুলটা মোটেও করবেন না। নাম্বার 4, আপডেট। কোম্পানি নাকি টেলিগ্রামে বিভিন্ন রকমের আপডেট দিচ্ছে যে উইথড্রল 360 ঘন্টা তারা সময় নেবে, তারপরে প্রত্যেককে তারা উইথড্রল দেবে। আবার একটা নোটিশের মাধ্যমে কোম্পানি জানিয়েছে যদি আপনি $200 এখান থেকে উইথড্রল করেন, আপনার $16 এখান থেকে চার্জ দিতে হবে। এর থেকে বেশি ডলার উইথড্রল করতে গেলে এর থেকে বেশি চার্জ আপনাকে দিতে হবে। যদি আপনি $10,000 উইথড্রল করতে চান, তার জন্য আপনাকে প্রায় $700 চার্জ দিতে হবে। আর এই উইথড্রলের আপডেটটা নিয়েও অনেক ইউটিউবার বা অনেক মানুষই যারা লেভেল 5 বা 6-এ আছে তারা ইউজারদেরকে বলছে যে কোম্পানি কারোর টাকা মারবে না, কোম্পানি সবাইকে উইথড্রল দেবে। কিন্তু আপনি এই ফাঁদে মোটেও পা দেবেন না। কোম্পানির যদি উইথড্রল দেওয়ারই হতো তাহলে কিন্তু কোম্পানি এই উইথড্রলটা বন্ধই করতো না। আর রইল চার্জের কথা, হ্যাঁ, যদি কোম্পানির এক্সট্রা কোনো খরচ হয়, যদি কোম্পানি চার্জ নিয়ে উইথড্রল দেয়, তাহলে কিন্তু সেটা এখনো পর্যন্ত দিতে পারতো, কিন্তু সেটা কোম্পানি দিচ্ছে না। ভবিষ্যতে দেবে বলে তারা নোটিশ পাঠিয়েছে, কিন্তু এই ভরসায় আপনি বসে থাকবেন না। এবার আসছে একটা এক্সট্রা পয়েন্ট নিয়ে। আপনি ইউটিউব খুললেই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন কেউ এই ট্রেজার এনএফটি নিয়ে এখনও পজিটিভ কথা বলছে, আবার কেউ এই ট্রেজার এনএফটি সত্যতা সবার সামনে তুলে ধরছে। যদি আপনি এই ট্রেজার এনএফটি নিয়ে মানুষের সাথে ভালো কথা বলেন, ভালো পজিটিভ কথা বলেন, তাহলে সবাই আপনাকে ভালো কমেন্ট করবে। কিন্তু এই ট্রেজার এনএফটি নিয়ে যদি আপনি মানুষের চোখ খুলে দেন, এই কোম্পানির সত্যতা সবার সামনে নিয়ে আসেন, তাহলে কিন্তু কমেন্টে আপনাকে গালাগালি খেতে হবে। আমাদের উদ্দেশ্য মানুষকে সাবধান করা। আমাদের যে ছোট্ট ফ্যামিলি তৈরি হয়েছে সেই ফ্যামিলিতে এখনো পর্যন্ত প্রায় 24,000 মানুষ আছেন। আর আমাদের উদ্দেশ্য প্রত্যেককে সাবধান করা, যাতে তারা এই ধরনের স্ক্যামে পা না দেন। তাতে যদি আমাদেরকে খারাপ কমেন্ট করা হয়, যদি আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তাতে আমার কিছুই আসে যায় না। আমার চেষ্টা মানুষকে সাবধান করার, সেটা আমি আগেও করেছি আর ভবিষ্যতেও করব। তাই যদি আমাদের ফ্যামিলি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারাও আমাদের ফ্যামিলিতে যুক্ত হতে পারেন এবং আমাদের সাথে থাকতে পারেন। যারা এই কোম্পানির লেভেল 5 বা 6-এ আছে তারা কিন্তু এখনও বলছে যে এই কোম্পানি পুরোপুরি বন্ধ হয়নি। হয়তো কোম্পানির কোনো একটা সমস্যার কারণে এই গোলযোগটা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে ট্রেজার এনএফটি নিয়ে যে উইথড্রলের প্রবলেম, মানুষের মনে দুশ্চিন্তা, সব কিছু ঠিক হয়ে যাবে এবং কোম্পানি আবার আগের মতো চলবে। কিন্তু আপনাদেরকে বলবো এটা প্রায় অসম্ভব। তাই এই কোম্পানিতে আর টাকা ইনভেস্ট করবেন না এবং অযথা এখান থেকে উইথড্রলের আশায় বসে থাকবেন না। একদম শেষে আপনাদের জন্য রইল একটা বোনাস পয়েন্ট। এই কোম্পানি এখন তৈরি করছে একটা কয়েন বা টোকেন। এই টোকেন বা কয়েনের মাধ্যমে আপনি এই কোম্পানির শেয়ার কিনতে পারবেন। আর আপনার অ্যাকাউন্টে যে ডলার আছে সেই টাকা দিয়ে আপনি টোকেন কিনতে পারবেন বা কয়েন কিনতে পারবেন। কিন্তু আপনাদেরকে বলে রাখি, এই কয়েনের বাজার মূল্য প্রায় নেই বললেই চলে। তাই অযথা ট্রেজার এনএফটির অ্যাকাউন্টে থাকা কোনো ডলার দিয়ে বা নিজে আরও টাকা ইনভেস্ট করে এই কোম্পানির কোনো কয়েন বা টোকেন কিনতে যাবেন না, কারণ সেটা আপনার জলে টাকা ফেলে দেওয়ার মতোই অবস্থা হবে। তাই যদি আপনার এখনও মনে আশা থাকে যে আপনি এখান থেকে উইথড্রল করে নিতে পারবেন আপনার টাকাটা, তাহলে কিন্তু আপনি সেটা চেষ্টা করতে পারেন। কিন্তু যদি আপনি উইথড্রল রিকোয়েস্ট পাঠান, তাহলে ছোট ছোট অ্যামাউন্টের উইথড্রল রিকোয়েস্ট পাঠাবেন। মনে করুন আপনার অ্যাকাউন্টে $10,000 আছে আর আপনি $10,000 একবার উইথড্রল রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, তাহলে কিন্তু আমি 110% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার টাকা কখনোই আসবে না আপনার অ্যাকাউন্টে। মনে করুন আপনি এখানে $100 ইনভেস্ট করেছিলেন, আপনার অ্যাকাউন্টে এখন $700 আছে, কিন্তু আপনি প্রথমে $100ই এখান থেকে উইথড্রল রিকোয়েস্ট পাঠান। যদি আপনার উইথড্রলটা হয়ে যায়, অন্তত আপনার ঘরের টাকা আপনার ঘরে ফিরে আসবে। আর বাকি টাকা তারপর উইথড্রল হলো কি না হলো সেটা নিয়ে অযথা আপনারা চিন্তা হবে না। আপনি কতদিন এই ট্রেজার এনএফটির সাথে যুক্ত, আপনি কত টাকা এখানে ইনভেস্ট করেছিলেন এবং কত ডলার এখান থেকে উইথড্রল করেছেন, এগুলো আপনি চাইলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।